বাংলায় পালা বদলের পর তোলাবাজির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ঠিক পরে বিজেপি করার অপরাধে শাস্তি হিসেবে গোসাবার শম্ভুনগরের বিজেপি কর্মী সন্তোষ জানার কাছ থেকে 80,000 টাকা জরিমানা তোলাবাজি হিসেবে আদায় করা হয়। বিজেপি কর্মী সন্তোষ জানার দাবি, তৎকালীন গোসাবার শম্ভুনগর তৃণমূল অঞ্চল সভাপতি পরিতোষ হালদারের নির্দেশে এই বিপুল অঙ্কের টাকা কেড়ে নিয়েছিলেন পালপুর 33 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। জানা গিয়েছে, রবিবার রাতে অন্ধকারে বিজেপি কর্মী সন্তোষ জানার কাছে সশরীরে হাজির হন তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। সেখানে গিয়ে জোরপূর্বক কেড়ে নেওয়া সেই 80,000 টাকা তিনি সন্তোষ বাবুকে সম্পূর্ণ ফেরত দিয়ে আসেন। 2021 সালে আমি প্রার্থী ছিলাম বিজেপির। সেই সুবাদে শম্ভুনগরের প্রচুর মানুষের কাছে পরিতোষ হালদারের নেতৃত্বে বহু টাকা তুলেছে, বহু কোটি কোটি টাকা তুলেছে। এমনকি অত্যাচার করেছে, লুটতরাজ করেছে, বাড়ি ভেঙেছে, গরু বাছুর ছাগল সমস্ত লুটেরা নিয়ে গেছে পরিতোষের হাতমাত বাহিনী। আজকে তার জ্বলন্ত প্রমাণ হলো এই পরিতোষ দাসের নেতৃত্বে, পরিতোষ হালদারের নেতৃত্বে পরিতোষ দাস সন্তোষ জানার কাছ থেকে 80,000 টাকা নিয়েছিল। সেই 80,000 টাকা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সেই টাকা ফেরত দিল। এই নিয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, অবশেষে অর্থাৎ বাংলায় পালাবদল হলো, বিজেপি ক্ষমতা এলো এবং এরপর যে ছবি উঠে আসছে, দেখা গেল যে তোলাবাজির টাকা রীতিমতো ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি। ঠিক কি জানাচ্ছ এই বিষয়ে? একদম তোমাকে আমি জানিয়ে রাখবো, 2021 সালে 10ই মে বিজেপি করার অপরাধে বিজেপির যে কর্মী, সক্রিয় কর্মী সন্তোষ জানা, তিনি বিজেপি করেছিলেন 2021 সালে এবং সেই বিজেপি করার অপরাধে তার কাছে তৃণমূলের যে অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতি 80,000 টাকা জরিমানা করা হয় এবং সেই টাকা জোর জবরদস্তি করে নেওয়া হয়। তবে মূল অভিযোগের তীর উঠেছিল গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত পরিতোষ হালদার এবং 33 নম্বর বুথের বুথ সভাপতি পরিতোষ দাস। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় যখন রাজ্যে পালাবদল হলো এবং পালাবদলের পর রাজ্যে যখন বিজেপি সরকার ক্ষমতা আসে, তখন বিজেপি সেই ক্ষমতা আসার পরই যে তৃণমূলের বুথ সভাপতি তিনি গতকাল রাতে সশরীরে গিয়ে যে 80,000 টাকা, তিনি 40,000 টাকা অনলাইনে নিয়েছিলেন এবং নগদ 40,000 টাকা, টোটাল 80,000 টাকা তোলাবাজি করেছিলেন বিজেপি কর্মীর কাছ থেকে এবং সেই টাকা গতকাল রাতেই গিয়ে তিনি সন্তোষ জানাকে তিনি টাকাটা ফেরত দিয়ে আসেন এবং তিনি অপরাধ করেছেন তার ভুল স্বীকারও করেন এবং তিনি আরো জানিয়েছেন যে উপরের নেতৃত্ব যারা রয়েছে তাদের কথা শুনেই তিনি 80,000 টাকা তোলাবাজি করেছিলেন এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং এই প্রসঙ্গে আমরা যখন গোসাবার যে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রয়েছে পরিতোষ হালদার, তার সাথে যখন আমরা কথা বলি তিনি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে অভিযোগ করে। রূপা, একদমই ধন্যবাদ সৌরভ।